আচ্ছা দর্শকের উপরে পড়ে গেছি, দর্শক হইয়া গেছে, ইট তো আর হরাইতে পারে নাই। ইটের উপর পড়ে আমার এই যে এখান থেকে ইটের কানে ঢুকে ওহো! এইটা শেষে গেল, মানে এখানে দাঁত ভেঙে গেল দুইটা। আর এলো আমার জামতল, আমার নাম হলো বুদ্ধশীল। শারীরিক অবস্থা কেমন কাকা? শারীরিক অবস্থা খুব ভালো না, চলতেছি তাই। এখন কি সমস্যা আছে আপনার? একটু সমস্যা হলো আমার শ্বাসকষ্ট, হাঁটতে গেলে এই পায়ের গিরায় ব্যথা পাই। ও, এর জন্য তো চিকিৎসা নিচ্ছেন না কাকা? চিকিৎসা বর্তমানে নেই নাই, ওই শ্বাসকষ্টের ওষুধ খাই। কাকা বয়স কত হবে আপনার? তো বয়স 25 বছরে আমি বিয়ে করছি। 5 বছরে আমার 2টা ছেলে মেয়ে হয়েছে। 5 বছর 30। 5 বছরেই গন্ডগোল। 30 আর 5 না, ওই 35। 30, 25 আর 5 30। জি, জি। 30 বছরেই গন্ডগোল, 30 বছরেই স্বাধীন। তাহলে স্বাধীনের কয় বছর? 7 দিনের আজকে হলো আপনার 53 বছর। 53 বছর। তাহলে 53 আর হলো 30, তাহলে হলো 53 আর 30 হলে 83। 83 বছর বয়স আমার। 83 হয়ে গেছে? জি। একটু কি চলতে ফিরতে কি কোনো সমস্যা হয়? চলতে ফিরতে সমস্যা, ওই যে হাঁটতে গেলে হাঁটুতে একটু লাগে, এইটাই সমস্যা। খাবার দাবার কি সব খাইতে পারেন? হ্যাঁ, খাবার দাবার ঠিক আছে। দাঁত দাঁত নাই, দাঁত আমার পড়ে গেছে। কিন্তু ওই যে আমাদের যে বেদু দাদু আছে ওনার কিন্তু দাঁত কোনোটাই পড়ে না। না, আমার দাঁত পড়ছে আমার দোষে। আমার আবার ছোটকালে জি, জি। হাডুডু খেলার খুব খুব অভ্যাস আছিল। বড় বড় টিমে খেলতে গেছি। হ্যাঁ, হ্যাঁ। এই ভাঙুরা গেছিলাম, বড়দের গেছিলাম খেলবার নিকে, বিশাল ফিল্ড জি, জি। খেলার। জি, জি। তো সবাই যে উৎসাহ তো না, ওর মধ্যে 2-4 জন সাপর আবার হে কি করছে, গোয়ার তলে ইট দিয়ে বসছে। আমি আবার সি দিবার গেলেই একটু মাইরে মারমু, না ঈশ্বর পারি আর না পারি মারমু, আমাকে ধরছে সিটকে, আমি চলে আসি। একটা দর্শকের উপরে পড়ে গেছি, দর্শক হইয়া গেছে, ইট তো আর হরাইতে পারে নাই। ইটের উপর পড়ে আমার এই যে এখান থেকে ইটের কানে ঢুকে ওহো! এইটা শেষে গেল, মানে এখানে দাঁত ভেঙে গেল দুইটা। এইটার জন্য আমার দাঁত পড়ে নষ্ট হয়ে গেল। তাহলে তো স্মরণীয় ঘটনা হয়ে গেছে। হ্যাঁ, তাহলে তার মানে প্রচুর খেলছেন আগে? হ্যাঁ। আচ্ছা কাকা, ছোটবেলার কোনো স্মৃতি আছে না? ছোটবেলার স্মৃতিটা নষ্ট হয়ে গেছে। আমার খুব হাজরা খেলার অভ্যাস ছিল চৈত্রি মাসে। ও, ওই যে চৈত্রি মাসে চড়ক পূজা নামায় না, জি, চড়ক জি, জি, পূজার জি, জি, জি। আগের দিন হাজরা খেলে। ওই শ্মশানে পূজা হয়, শ্মশানে খেলাধুলা হয়। 250টা 300টা 400টা যে যেরকম পারে সেরকম দাও দিয়ে ঘুরায় খেলে। ওইরকম 300টা দাও দিয়ে আমি খেলছি। হুম, হুম। আর ওই জায়গায় আমার একটা আছে কি, এই কামারখন্দ থানায় মালেক শিকদার নামে একটা দারোগা ছিল। তোমার জানছো কি শুনছো কি না শুনছো জানি না। নাম শুনিনি আমরা। এই নেগি বাড়িতে, এখানেই রিটায়ার হইলো, নেগি বাড়িতে বাড়ি করলো। ও, তো ওনার একটা ছেলে আছিল বড়, নাম ছিল খোকন, কিন্তু তার ছিল মাথার সমস্যা, তার সেটা। হুম, হুম। সেই খোকন আমার ভারত, বলাই ভাই ভারত হাজরা খেলতে গেছি। তখন আমি এই আদামাইয়ের ফাঁকে বসাচ্ছি আছি, একা একা বসে রয়েছি। আর আমি আসছি এসে খেলাধুলা করে, পূজা হয়েছে, প্রসাদ টসাদ দিয়ে নিয়ে চলে গেছে। হুম, হুম, হুম। যাই আমি অন্ধের শ্মশানটা ঘুরে আসতেছি, এই যে পিছনে কেউ একজন দপর দপর করে, কে রে দপর, আমার এক হাতে ধূপটির ভিতরে মেলা প্রসাদ খাবারটা দিছি, হুম, হুম, হুম। পূজার প্রসাদ দিয়েছি। হুম, হুম। কে রে দপর, শেষ আর ইরি হেতের আবার ছিল না, না, না। শুধু পাট বুনতে আর আউশ ধান। হুম, হুম। তো ইটা ক্ষেতের মধ্যে দপর দপর করে আমি পিছন দিক তাকাছি। সে সময় আমার চোখ দুটাই ভালো ছিল। তাকায় দেখি যেরকম একটা ছেলে আমার পিছনে পিছনে এসে বললো, এই শালা দাঁড়া, এই শালা দাঁড়া, দাও দে শালা। বাহ! তখন আমার গায়ে হেভি শক্তি, হুম, হুম। 2-4 জন আমার কাছে কিছু না। তারপরে তো আমি বললাম, কি করি আমি, ধূপটি ফালা দিব নাকি দাওই ধরবো, নাকি আমি হাত আগলা করুন গে, এর দিয়ে বলেছি যে দাও তো ধরছে, আর এই নখ দিয়ে এবার ধূপটি গোয়া ধরছে। আমি এই হাতটা আগলা করছি, যে আমার সাইডে আসছে হুম, হুম। একটু থাপড় দিয়ে আমি একটা ডেলের মধ্যে আর হয়ে গেলাম। হইলে বাড়ি ও জেলের মধ্যে পড়ে গেল, আমার মধ্যে আমি চলে গেলাম।
ভারতের কাছে। ওরে। ভারতে কি আছে আধা মাইল ভাগে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। ভারতে যা করতেছে ভারতে কাম তো একটা কাম করে আছে। কি কাম করছে? সব মারছে কোপ টোপ দিছে বললাম না। কি কাম করছে? বললাম যে একটা মালিক শিকদারের দারোগার বেটা খোকন থাপড় দেন ঢেলে মধ্যে হওয়া হল আছে। কোনো বলছে কি হয়েছে আমার ডিসি অফিস থেকে পারমিশন আছে আমার, কোনো সমস্যা নেই। হুম হুম। তারপর তো ও আসলো এসে খেলাধুলা করে দুইজনে একসাথে গ্রামের মধ্যে চলে আসলাম, এসে খেলাধুলা করলাম। রাত শেষ হয়ে গেল, আমাদের খেলাধুলাও শেষ হয়ে গেল। আচ্ছা কাকা, আপনার বন্ধু বান্ধব এখন কে কোথায় আছে, নাকি বেঁচে আছে কিনা? বন্ধুর মধ্যে জয় গোয়ালসা মারা গেছে, ভারত চলে গেছে ভারতে, আর সানু মিস্ত্রি বেঁচে আছে, আমি বেঁচে আছি। এটি আপনার ক্লোজ বন্ধু? হ্যাঁ, এটাই চারজন আছিল, আমরা খুব ক্লোজ বন্ধু। ও। এক থালে ভাত খাচ্ছি, একখানে শুয়ে থাকছি। কাকার ছেলে মেয়ে, কাকি? আমার দুইটা মেয়ে দুইটা ছেলে, এখন আমরা ঘরে বাইরে বেঁচে আছি। আর দাদারা বেঁচে আছে? হ্যাঁ, তারা কর্ম করতেছে। আচ্ছা, সৃষ্টিকর্তার কাছে আর কি চাওয়ার আছে আপনাদের? সৃষ্টিকর্তার কাছে এখন আর কিছুই চাওয়ার নাই, এখন যাওয়ার পালা। সৃষ্টিকর্তা ভালোভাবে নিয়ে গেলেই তার কাছে হাজার হাজার আমরা শুক্রিয়া। এছাড়া কোনো কিছু চাওয়ার নাই? না, আর কি চাওয়ার? সওয়াল বাল জন্মিছে, মানুষ হয়েছে, বাড়িঘর করছে, তারা কর্ম করে খাইতেছে, আমার আর কি চাওয়ার আছে? অনেক ধন্যবাদ কাকা। যতদিন থাকেন সুস্থ থাকেন, এইটাই। সুস্থর উপরে জানি আল্লাহ তাআলা হ্যাঁ, নিয়ে আপনাকে যায়, নিয়ে এইটাই যায়। এইটাই। উপরালা জন্য আমার ঘরে না ফেলা রাখে, ভালোভাবে যেন নিয়ে যায়, এটাই আশা, আশা কামনা। জি কাকা, অনেক বেশি।